নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। সকলকে ধন্যবাদ, সুপ্রভাত। সকলকে শুভ সকাল। তো বন্ধুরা, আমি এর আগের দিনে বলেছিলাম যে ১ম ১ মাস কোন, কোন আসনগুলো করা উচিত। সেগুলো করলে কোনো শরীর খুব সুস্থ থাকবে এবং শরীরে ফট করে কোথাও লেগে যাবে না। তো এবারে এর পরের মাসে ওগুলো তো ১ মাস করবেন। এরপরে এবারে ২য় মাস থেকে কোন, কোন আসনগুলো করবেন সেগুলো দেখুন। তো দেখুন ১ম আসন করছে শশকাসন। আচ্ছা, আগে উষ্ট্রাসন করো তো, তারপরে তুমি শশকাসন করবে। দেখুন উষ্ট্রাসন আমরা আগের বারে দেখাইনি। তার কারণ কি? উষ্ট্রাসনটা করলে দেখবেন উল্টো দিকে আমাদের যখন মাথা রাখা হয়, দেখবেন মাথাটা একটু ঘোরে। আমরা পারি না, অন্তত বাচ্চারা পারলেও আমরা পারি না। যে মনে হয় যেন উল্টে পড়ে যাচ্ছি। তো অ অনেক বাচ্চাদের ওইজন্য ওগুলো ১ম ১ মাস করা উচিত নয়। ১ম ১ মাস যেগুলো বলেছিলাম সেইগুলো করাবেন বা করবেন। তো দেখুন পরে ২য় মাস থেকে দেখবেন এইগুলো অনায়াসে আস্তে, আস্তে দেখবেন এগুলোও করবেন আস্তে, আস্তে দেখবেন পারবেন। এই দেখুন এইগুলো আমি দেখিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। বলবেন হয়তো একই কেন আসন দেখাচ্ছে? তো তখন আমি বলিনি যে ১ম কোন আসনগুলো করা উচিত, শুধু তাদের উপকারগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ? তো এবারে বলছি যে ১ম এ ১ মাস যে আসনগুলো করা দরকার সেগুলো তো করলই। তো ২য় মাস থেকে কিন্তু এই আসনগুলো করবে। এই আসনগুলো করবেন, দেখবেন অনেকটাই হয়েছে। এগুলো ফট করে করলে দেখবেন মাথা ঘোরে আমাদের। হ্যাঁ? মনে হচ্ছে যেন এই উল্টে পড়ে গেলাম। তো ঠিক আছে, ছেড়ে দাও, পরের আসন ধরো। এটা হলো উষ্ট্রাসন। তো ২য় মাস থেকে দেখবেন এইগুলো করবেন, অনেকটা হবে। তো এরপরে করো তুমি শশকাসন। তো দেখুন এটা হচ্ছে শশাঙ্গাসন। এটা করলে এর উপকার বলেছি, যে এর কী, কী উপকার আছে আমরা অবশ্যই বলেছি। আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলেতে অন্য ভিডিওতে রয়েছে। এর উপকার বলেছি। এটা লম্বা হওয়া যায় এবং বুদ্ধি বাড়ে। তো আরও আছে, তো দেখবেন। আর যদি না বুঝতে পারেন তো আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আবার দেখানো, আবার বলা। তো আমার যখন যেটা মনে পড়ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন এটা হলো শশাঙ্গাসন। দেখুন সোজা হয়ে আছে, পুরো মাথাটাকে হাঁটুর সঙ্গে মুড়ে দিয়েছে। দেখুন টান টান করে পুরো বডিটাকে রেখেছে। ঠিক আছে, তুমি ছেড়ে দাও, পরের আসন করো। তো পরের আসন দেখুন, পদ্মাসনের আগেবারে শুধু পদ্মাসন করিয়েছিলাম। তো বললাম যে আমরা যেটা বাবু হয়ে বসি সেটা থেকে একটু আসন পদ্মাসন। তো এটা হলো পদ্মাসন থেকে আপনার বদ্ধ পদ্মাসন করা যায়, কিন্তু বদ্ধ পদ্মাসনটা ঠিক করে শর্ট করে চড়া পারে না। উত্থিত পদ্মাসন তো করতেই পারি, ব্যালেন্সিং আসন। তো দেখুন পদ্মাসন করে উত্থিত পদ্মাসন করছে। তো তুমি শুরু করো উত্থিত পদ্মাসন। দেখুন কীভাবে করছে, কীভাবে ধরছে ছাড়ছে দেখুন। আচ্ছা বন্ধুরা, আমি এর পরের মাস থেকে কোন কোন আসনগুলো করা উচিত দেখবেন। এইগুলো কন্টিনিউ আপনারা করলে অবশ্যই কিন্তু পিটি করবেন। আমি বারবারই বলছি পিটি করবেন। আর দরকার পড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যা পাঠাচ্ছি আপনারা দেখতে পাবেন। আমার ছেলে কী কী করছে সেই আসনগুলো দেখে আপনারা করতে পারবেন। তো যারা আগে করেননি তারা এইগুলো দেখে আরম্ভ করবেন, ঠিক পারবেন। আগেরগুলো দেখলেও হবে, তার উপকারিতা দিয়েছি। তো এইগুলো করলেও পরপর কোন আসনগুলো প্রথম করা উচিত দেখুন। এটা করছে। আচ্ছা, এখানটাতে একটু উঁচু নিচু আছে বলে, সমান নয়, উঁচু নিচু আছে বলে ওই জন্য একটু সরে গিয়ে করছে। তো দেখুন এটা হলো উত্থিত পদ্মাসন। তো দেখুন কিভাবে করছে, দেখুন বা হাতের উপর চাপ রেখে করছে, পদ্মাসন হয়ে করে হাতের উপর চাপ রেখে দেখুন এইভাবে উঠেছে। উঠে দেখুন এইটা হলো উত্থিত পদ্মাসন। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগছে বলবেন। এটা ঠিক আছে, তুমি ছেড়ে দাও। এইটা হলো ব্যালেন্সিং আসন। এটা হলো ব্যালেন্সিং আসন বন্ধুরা। তো কোনো অসুবিধে নাই। তো এতে বদ্ধ পদ্মাসন করা যায়। এই ডান পা বাঁ পা হাত দিয়ে ধরা, আর আর ওই যে বাঁ পা ডান হাত দিয়ে ধরা, দেখবেন এগুলো অবশ্যই এটা কঠিন, সবাই পারে না। তো ঠিক আছে, তুমি পরেরটা করো। এটা পরে ৩য় মাস থেকে দেখাবো যে কোন কোন আসনগুলো করা উচিত। যে তুমি এবারে করো তো অর্ধমসেন্দ্রাসন। তো বন্ধুরা দেখুন এটাও পারা যায়। অর্ধমসেন্দ্র তার পরের মাসে আগে ১ মাস এই প্রথমে যে আসনগুলো কালকে বলেছিলাম, আগামী এই গতকাল সেই আসনগুলো আগে করবেন ১ মাস, তারপর এইগুলো শুরু করবেন ২য় মাস থেকে, দেখবেন অবশ্যই পারবেন। তো দেখুন এটা হলো অর্ধমৎস্যেন্দ্রাসন। দেখুন কীভাবে করছে, আমি দেখিয়েছি, তবুও তখন তো শুধু উপকারগুলো বলেছিলাম এবং টুইস্টিং বলেছিলাম। তো এবারে করছে দেখুন যে কখন কোন সময় কোন আসনটা করা উচিত, কোন বয়স পর্যন্ত সেইগুলো, যে এই বয়সের ঊর্ধ্বে কোন আসন করা উচিত। তো
তো দেখুন এইটা হলো আপনার অর্ধ মৎস্যেন্দ্র আসন। দেখুন এগুলো খুব সহজ আসন। ওই যে আগে প্র্যাকটিস করা থাকলে পিটি অবশ্যই করবেন, জল খাবেন। তো করা থাকলে দেখুন পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পিছনটা ধরেছে, দেখিয়েছি তবু আমি এবারও দেখাচ্ছি। পিছনটায় দেখুন একটি এই পাটা, ডান পাটাকে তারপর দাঁড় করিয়ে রেখেছে পিছন দিকে, পাটা হেলিয়ে দেয়নি, মেঝেতে দাঁড়িয়ে আছে। আর এই হাতটা দিয়ে, ডান হাতটা দিয়ে ডান পাটাকে ধরে রেখেছে। তো দেখুন এইটা হলো, এটাকে টুইস্টিং আসনের জন্য আমি দেখিয়েছিলাম বন্ধুরা। তবে এইটা আমি আজকে এবারে শুধু দেখাচ্ছি যে দ্বিতীয় মাস থেকে কোন কোন আসনগুলো করা উচিত। তো ঠিক আছে, ছেড়ে দাও, এবারে করো গোমুখাসন। তো বন্ধুরা দেখুন ওইটা থেকেই গোমুখাসনটা আগে করে দেখানো আমার দরকার ছিল, তো আমার খেয়াল হয়নি। তো দেখুন এই অর্ধমসুন্দ্র আসন থেকে গোমুখাসনটা করা যায়। দেখুন গোমুখাসনটা কেমন দেখুন করছে। দেখুন একটা হাঁটুর উপর একটা হাঁটুকে ভালো করে রেখে জাঙ্গুলোকে পাশে ভালো করে দেখুন এই এই যে পাশে ঠেসিয়ে দিল, দেখুন জাঙের দুপাশে গোড়ালিগুলোকে ঠেসিয়ে দিল। এবার দেখুন কিভাবে করছে। এই দেখুন এটা হলো গোমুখাসন। দেখুন আমি পিছন দিকটাও দেখাবো। এটা হলো গোমুখাসন। এ দেখবেন প্রথমেই পারবেন না, প্রথম 1 মাস পারবেন না, করতে যাওয়ার দরকার নেই। তো এইগুলো পরে দ্বিতীয় মাস থেকে প্র্যাকটিস করবেন, দেখবেন পারবেন এবং শরীরের অনেক উপকার হবে। এগুলো শরীর ভালো রাখার জন্য কোন কোন আসনগুলো কোন কোন মাস থেকে কখন করা উচিত আমি বলে দিচ্ছি। তো দেখুন এই হলো গোমুখাসন। ঠিক আছে, ছেড়ে দাও, পরের আসন ধরো। তো ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি আসন দেখিয়েছিলাম, আগের দিনে আসন দেখিয়েছিলাম। তো ত্রিকোণাসনটা ওটা একটু অন্য নিয়মে করেছিল, আর একটা নিয়মে করা যায়। তো ত্রিকোণাসন দেখুন আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা সেটা করবেন। দেখুন ও যেটা মেঝেতে হাত রেখে করেছিল ওটাও করা যায়, আর একটা আসন আর একটাভাবেও ত্রিকোণাসন করা যায়। দেখুন এটা হলো ত্রিকোণাসন। দেখুন কীভাবে করেছে, এই যে হাত মাথা থেকে সোজা করে রেখেছে, হাতের তালুটা একটু সোজা হয়ে উঠবে। দেখুন এইটা হলো ত্রিকোণাসন। একটু দূর থেকে দেখাতে হবে, পুরো বডিটা আসবে না নাহলে। এই হলো ত্রিকোণাসন দেখুন বন্ধুরা। আগের দিনে যেটা দেখিয়েছিল সেটা মেঝেতে হাত রেখে, এটা হলো দেখুন হাঁটুর পাশে হাত রেখে ঠিক পার্শ্ব ত্রিকোণাসনের মতো লাগছে দেখুন, সেটা মেঝেতে। তবে এটাকেও ত্রিকোণাসন বলে, ওটাকেও ত্রিকোণাসন, কোনো পার্শ্ব ত্রিকোণাসন বলে কিছু নয়। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো বলবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আরও ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করবেন, তা নাহলে তো পাবেন না। ঠিক আছে, টাটা।